চলো আজকে আবার নিয়ে এসেছি একটা ছোট্ট রেসিপি, যেটা আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি রান্না। তবে এই রান্নাটা অনেক মাস আগে যখন আমি গিয়েছিলাম ওনার কাছে, তখন উনি এই রান্নাটা করে খাইয়েছিলেন। তবে ওইটা ছিল গত বছরের শীতকাল, আর এটা হলো এই বছরের শীতকাল। রেসিপিটা আমার কাছে ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমাদের ভালো লেগে যেতে পারে, কারণ এরকমভাবে পালং শাক আমরা প্রত্যেকেই রান্না করি। তবে ওনার রান্নাটা একটু অন্য ধরনের, একটু খেয়াল করো বুঝতে পারবে, তার জন্যই এতটা টেস্টি হয়। তোমরা তো ওনার হাতে রান্না খাওনি, যদি খেতে তাহলে বুঝতে পারতে যে কতটা টেস্টি উনি রান্না করেন। দেখতেই পাচ্ছ কী কী দিয়েছি, আমি সেগুলো কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি। যেহেতু আমি ওনার আশেপাশে থেকে ভিডিওটা করছি, কারণ উনি রান্না করছেন, আমি এক জায়গায় দাঁড়িয়ে নেই, এদিক ওদিক করে ভিডিওটা তোলার চেষ্টা করছি, তুলেওছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তবে উনি যেভাবে এই পালং শাকের চচ্চড়ি বলো বা ঘন্ট বলো রান্না করেছেন, সেটা একটু ইউনিক স্টাইল। দেখতেই পেলে একটু মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি কী বলতে চেয়েছিলাম। দেখতে পাচ্ছ পাঁচফোড়নটা আর শুকনো লঙ্কাটা সব লাস্টে উনি ভাজলেন। যেহেতু ওইদিকে পালং শাকের সবজিটা রেডি হয়ে গিয়েছে, এবার উনি আদা কুচি আর রসুন কুচিয়ে তার মধ্যে দিয়ে দিলেন। আদা রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছেন, যাতে তার গন্ধটা খুব ভালো আসে। এবার যে পালং শাকের সবজিটা উনি ওইদিকে সেদ্ধ করে রেখেছিলেন, মানে একদিকে রান্না করে রেখেছিলেন যেটাকে বলা যায়, ওটা জল সমেত উনি ওর মধ্যে দিয়ে দিলেন। এবার এটাকে দিয়ে আরও কিছুক্ষণ উনি এরকমভাবে নাড়াচাড়া করে নেবেন এবং ঢাকনা দিয়ে যতক্ষণ জলটা না শুকোবে রান্না হতে দেবেন। সত্যি বলছি বন্ধুরা, একবার এরকমভাবে পালং শাকের সবজিটা রান্না করে দেখো, দেখবে তোমাদের সত্যিই ভালো লাগবে। আর আমি যে তোমাদের বললাম যে ওনার হাতের রান্নাটা সত্যি খুব সুন্দর হয়, সেটাও তোমরা বিশ্বাস করবে। দেখো পালং শাকের ঘন্টটা এখানে রেডি হয়ে গিয়েছে, যে খেতে ততটাই টেস্টি হয়। আমার ক্যামেরাটা একটু ব্লার হয়ে যাচ্ছিলো, যেহেতু আমি ঘুরে ঘুরে ভিডিওটা করছিলাম, এক জায়গায় দাঁড়িয়েছিলাম না। দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং পাশে থেকো।